হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে তিনি সফরে বের হয়েছেন। মক্কা এবং মদিনার মাঝখানে উসফান নামক জায়গায় তিনি যখন গেলেন, হঠাৎ করে তিনি দেখলেন তার অধীনে মক্কার দায়িত্ব যিনি পালন করছেন, গোটা মক্কার এরিয়ার গভর্নর হিসাবে তার সঙ্গে মুলাকাত, তার সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা, তুমি যে আসছো নিজের এলাকার দায়িত্ব ছেড়ে, ওখানে প্রতিনিধি কাকে বানাইছো জিজ্ঞেস করছে। তখন উনি বললেন যে ইস্তাখলাফতু ইবনে আবজা, ইবনে আবজাকে আমি দায়িত্বের চেয়ারে বসায় আসছি। হুয়া মাওলা লানা, উনি হইলেন আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম, একজন গোলামের ঘরের সন্তান, কিন্তু চেয়ারে বসায় আসছি এলাকার দায়িত্ব, এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইস্তাখলাফতা মাওলা, স্বাধীন ঘরের কোন স্বাধীন মানুষ তুমি পাও নাই, এত বড় গুরু দায়িত্ব মক্কা নগরী মক্কা এরিয়ার দায়িত্ব পালন করবার জন্য তুমি একজন আজাদকৃত গোলামকে তুমি দায়িত্ব দিয়ে আসলা। তখন জবাবে তিনি বললেন, হযরত লোকটা গোলাম হইলেও কিন্তু পুঁজিবারটা ভালো। বলে কি রকম? ইন্নাহু হাফিজুন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিল ফারাইদ, ইন্নাহু হাফিজুন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিল ফারাইদ। হযরত আমিরুল মুমিনিন কে বললেন, হযরত উনি আজাদকৃত গোলাম হতে পারেন, কিন্তু ওনার মধ্যে বড় যোগ্যতা আছে এইরকম যে উনি এক নাগারে হাফেজে কোরআন, আবার দ্বীনি ইলমের এক ভান্ডার আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এই চেয়ারের জন্য আমি বড় যোগ্য মনে করছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে তুমি তো তাকে চেয়ারে বসাও নাই, রাসূল পাকের একটা হাদিসকে তুমি বাস্তবায়ন করে দিলা।